বাংলাদেশে অনেক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও অর্জনগুলো তুলনামূলক কম মূল্যায়ন পায়। এর কারণটা আপনি কি মনে করেন? এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সোশ্যাল ক্যাপিটাল এবং সিম্বলিক ক্যাপিটাল আছে। সিম্বলিক ক্যাপিটাল জিনিসটা কি? প্রতীকী পুঁজি, যেটা সমাজবিজ্ঞানী পিয়েরে বোর্দিও আলোচনা করেছেন। অর্থাৎ এখানে যে হচ্ছে নেটওয়ার্কিংটা গড়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই, আমি এর আগের উত্তরও বললাম যে সেন্টারের কাছাকাছি থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের ওই বাংলাদেশের কেন্দ্রের সাথে সংযুক্ত থাকার সুযোগ সুবিধা একটু বেশি থাকে। ফলে দেখা যায় তারা নেটওয়ার্কিংটাও তৈরি করতে পারে অন্যদের তুলনায় বেটার। এই কারণে মানে তাদের সোশ্যাল ক্যাপিটাল এবং হচ্ছে ওই সিম্বলিক ক্যাপিটালটা অন্যদের থেকে একটু বেশি আগায় থাকে, এটা একটা কারণ। আর এখনো আমাদের সোসাইটিতে নিউ লিবারাল সিস্টেমের মধ্যে ব্র্যান্ডিং এর একটা ভূমিকা তো আছেই। তো এই সোশ্যাল ক্যাপিটাল এবং হচ্ছে সিম্বলিক ক্যাপিটালের কারণে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা ব্র্যান্ডিং সোসাইটিতে প্রচলিত হয়ে যায়। আমি বলতেছি না এটা ভালো, এটা খারাপ, কিন্তু ইন রিয়ালিটি এটা হয়, যে কারণে তারা অন্যদের থেকে এগিয়ে থাকে। কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতেও দেখা যায় যে অনেকেই আছে যারা একটু এরকম সুযোগ সুবিধা পেলে ভালো কিছু করতে পারবে, তো আমরা তাদের সেই সুযোগ সুবিধা এনশিওর করতে পারতেছি না। এটা আসলে রাষ্ট্র হিসেবে আমাদের জন্য একটু খুবই হতাশাজনক বিষয় যে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর এরকম সোশ্যাল এবং সিম্বলিক ক্যাপিটাল তৈরি করার দরকার আছে। রাইট।